আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দর্শক? আজকে আলোচনা করব মুখের একপাশে বাঁকা হয়ে গেলে করণীয় কী, অর্থাৎ ফেসিয়াল পালসি। শীতকালে এই রোগটা অনেক বেশি হয়ে থাকে। শীতকালে যাদের হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবে, অনেকেই দেখতে পারেন যে মুখ বাঁকা হয়ে যায়। মুখ বাঁকা হলে যেটা করতে হবে, এটাকে ফেসিয়াল পলসি বলে। আমাদের যেই করোটিক স্নায়ু রয়েছে এবং যেই ফেসিয়াল যে টেনিয়াল নার্ভটা, এই নার্ভটা ড্যামেজের জন্য এবং ইনফ্লামেশনের জন্য এই রোগটা হয়ে থাকে। তো ফেসিয়াল পালসি হলে অবশ্যই যেটা করতে হবে, রোগীকে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। 1 থেকে 3 দিনের মধ্যেই কিছু মানে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করে দিতে হবে এবং রোগীকে যেটা করতে হবে, এটা পুরোপুরি রিকভার করতে 1 থেকে 3 মাস সময় লাগে। এই সময়ের মধ্যেই ফিজিওথেরাপি চিকিৎসাটা কন্টিনিউ করলে রোগী কিন্তু পুরোপুরি মুখ বাঁকা সুস্থ হয়ে যাবে। যে সকল অসুবিধার মধ্যে একজন রোগী পড়েন, যেমন তার ঘুম থেকে উঠে তার মুখের একপাশ পুরোপুরি বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে রোগী খাবার চিবিয়ে খেতে রোগীর অসুবিধা হবে। মুখে কুলি করলে কুলিটা তার মাছ দিয়ে না পড়ে এক পাশ দিয়ে পড়বে। 2 চোখ একসাথে বন্ধ হবে না। যে কোনো খাবার খেতে গেলে কষ্ট হবে, খাবার গিলতে গেলেও কষ্ট হবে এবং খাবার মুখের এক সাইডে জমে থাকবে এবং রোগীকে অনেক সময় একটা ডিসকমফোর্ট ফিল লাগবে। তবে এইটা যাদের হয়ে থাকে তাদের দ্রুত চিকিৎসা করতে হবে। 1 থেকে 3 সপ্তাহের মধ্যে চিকিৎসা করলে কিন্তু রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়, এই ফেসিয়াল পালসি থেকে মুক্ত হতে পারে। তবে যেটা করতে হবে, রোগীকে অবশ্যই চোখে আলো লাগানো থেকে বিরত রাখতে হবে। চোখ সবসময় যখন বাইরে বের হবে, রোদে বের হবে, সানগ্লাস ইউজ করতে হবে। কিছু এক্সারসাইজ বাসায় কন্টিনিউ করতে হবে। চুইংগাম চিবিয়ে খেতে হবে, সবসময় চিবিয়ে থাকতে হবে এবং রোগীকে সবসময় ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ এগুলো মেনটেন করে চলতে হবে। এভাবে মেনটেন করলে আশা করি রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।